জান্নাত হল আকসার মাটির নিচে, জান্নাতের মাঝে আলিমও আছেন, ইবাদত করতেও আছেন। জান্নাতের সংখ্যা মানুষটা কি কমপক্ষে 10 গুণ বাড়িয়া। আর নতুবা হাদিস শরীফ হয়েছে সব জিন্নাত আল্লাহ ছাড়ি দিয়ে আসমান তো একটা সুই ছাড়িলে জিন্নাতের শরীরও না লাগিয়া মাটির পড়তো না, এত সংখ্যা জিন্নাত। আমরা থাকি তারা 60,000 বছর আগে এই জমিনও বসত আসলাম। এই অন্যায় ব্যবহারের কারণে আল্লাহ তারা এই জমিন থেকে তাড়াইয়া জমিনের নিচে বেশিরভাগ কিছু জমিনের পীড়িত আসেন, কিছু দ্বীপ হলো আসেন, কিছু ঘর হলো। কেউ ফসাদে মানুষের নিচে লামাইলে যে মানুষের অন্তরে ফসাদ, এই মানুষ কোনদিন উপরে দিয়ে দেখতে পারে না। এর লাগি জিন্নাতের মূল কারণ এটা হলো এরা জমিনের পিঠ থেকে বেদখল করার, এর মধ্যে ফসাদ। أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ লোকে আল্লাহ নাফরমানি করার চেয়ে মানুষের জীবনের বা জিন্নাতের জীবনের ক্ষতির জিনিস হইয়া থাকলো মানুষের মাঝে ফসাদ পয়দা, মানুষের মধ্যে বিরোধ পয়দা করা, মানুষের লোকে বিরোধ রাখা। এই জিনিসটা মানুষের দিলের ভিতরে ডুবি গেলে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যায় গিয়া। এমন কোন বড় ভদ্র মানুষ পাই চায় না যে মানুষে অন্য মানুষের বালা করতে চায়, বালা দেখলে তার মন খুশ হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক শব্দ দিয়া মানুষের জীবনের বা ইমানের গঠনের নির্ভরশীল ইয়ে বয়ান করে দিলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ঈমান কামিল হইতো না এই ব্যক্তির যে ব্যক্তি তার লাগি যেটা পছন্দ করে তার ভাই লাগি পছন্দ করতে। ফসাদ বড় জবরদস্ত নকশানের জিনিস। এই কারণে জিন্নাতুল্লাহরে আল্লাহ তাড়াই দিয়েছেন। ইনসান জাতরে আল্লাহ এমন এক শয়তানের লাগি এমন শত্রু, এর চেয়ে বড় শত্রু আর কেউ নাই, যার কারণে হে লানত হয়েছে। শয়তানে আদম আলাইহিস সালাম রে বেশ থেকে বার করলো গিয়া হাতে ধরে টানিয়া নি না দাওয়াত করিয়া না ডাকিয়া যে নাম দুজহর মারা বইয়া গান শুরু করছে। বিবি হাওয়া আদম আলাইহিস সালাম রে হই অত সুন্দর আওয়াজ শুনিয়া চলো করিয়া দেখি কিটা আওয়াজের চাঁদে মাংস রে। আর খাস করি মানুষের মাঝে দুইটা আওয়াজ আছে। এক আওয়াজে শয়তান রে জিন ভূত রে টানিয়া আনিলায়, আর এক আওয়াজে আসমানের ফিরিস্তারে টানিয়া নামাইলে।